মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো, যেহেতু বাবার কাজের চাপ রয়েছে, সেই জন্য আমার বিরক্তিকর কাজটাকে আজও আমাকে ফের করতে হচ্ছে, মানে বিছনাটা তুলতে হচ্ছে। কি করব, ওর বাবা কাজ করছে, তো বিছনা তো আমাকে তুলতেই হবে। আর জানো তো, এই ভিডিওগুলো না বেশ কিছুদিন আগে করা ছিল, তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো যে কিছুদিন আমি ভিডিও দেওয়া স্টপ করেছিলাম, তো কিছু প্রবলেম ছিল, কিন্তু তখন কিছু ভিডিও শ্যুট আমার করা ছিল, তো সেগুলোই এখন শেয়ার করছি। যদিও এখন গরম পড়ে গেছে, এই সোয়েটার বলো, লেপ বলো, এগুলো সবই তুলে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু সেই ভিডিও শ্যুটগুলো করা আছে, সেগুলোই আর কি এখন আমি এডিট করে ছাড়ছি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে সকালবেলা হচ্ছে বিছনাটা আমি তুলছিলাম, কারণ ওর বাবা কাজের চাপ রয়েছে, না হলে বাবাই তুলে দেয়। তো যেদিন করে কাজের প্রেশার থাকে সেদিন করে আমাকেই তুলতে হয়। আর ঋষভ দেখো এখানে ঘুম থেকে উঠেছে, কিন্তু আজকে একটু ঠান্ডা পড়েছিল, সত্যি আজকে খুব ঠান্ডা পড়েছিল, তো সেই কারণে হচ্ছে কি ঋষভ বিছনা থেকে উঠতে চাইছিল না, তো সেই জন্য বিছানার মধ্যেই শুয়ে শুয়ে একটু ফোন দেখছিল। তো তারপরে ব্যাস উঠে পড়েছে, বকে দিয়েছি, উঠে পড়েছে। এইবারে উঠে বদমাইশি তো শুরু করবে। ওর পাপা মনে হয় কি বলেছে, সেই জন্য পাপাকে গিয়ে একগা দুম করে ঝেড়ে আসলো। এবার রাগ করে বালিশ ফালিশ থেকে চোখে এরকম করছে। আমি তো গোছাবই, তার সাথে ও হচ্ছে গিয়ে আমার সাথে গোছাবে। তো চলো, আমি বিছনাপত্র গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। টিফিন খাওয়া কমপ্লিট, রান্না বান্না আধা কমপ্লিট, আর আধা হচ্ছে এখন করতে এসেছে, বুঝেছ? বাসনগুলো পড়েছিল, বাসনগুলো মাজলাম, মেজে রান্না করব। আজকে যেহেতু মাছ ফাছ করবো না, নিরামিষই করব, তো সেই হিসাবে হচ্ছে ভাবছি সকাল থেকে। আর আজকে ওয়েদারটাও খুব খারাপ, বৃষ্টি হবে হবে, ভাবছি কি রান্না করি বুঝেছো? তারপর
একটা থালা রেখে ছোট থালা। তারপর ঠিক করলাম যে এই ছোট থালা ছোট দাঁড়া আমি নিচে খুন্তিটা এটা 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 হলো এটা হলো খুন্তিটা দেবে যে খুন্তি রাগ দেখিয়ে চলে গেল ঋষভ বাবু। তার হলো কি রান্না করি এখন হচ্ছে দুধ জাল দিচ্ছি, বুঝেছো? সকালের দুধ এখন জাল দিচ্ছি। তা রান্না করব, মুগের ডাল করেছি, নিরামিষই তো, মুগের ডাল করেছি, ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে ইয়ে করবো কুমড়ো, একটুখানি একটা কুমড়ো ভেজেছি, আর পাঁপড় ভাজা, এই দিয়েই খেয়ে নেব। ঠান্ডার মধ্যে না মাছ ফাছ রান্না করতে ভালো লাগছে না, আর কালকে যেহেতু মাংস করেছিলাম সেহেতু আজকে আর ভালো লাগছে না খেতে। দেখবে একদিন মানে আগের দিন মাংস হলে পরের দিন আর মাছ ফাছ খেতে ভালো লাগে না। তাই ভাবলাম আজকে নিরামিষই করবো। পাঁপড়টাকে কাটছি, পাঁপড় ভাজা করবো। দাঁড়া দাঁড়া একটু রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলি। যদিও পাঁপড়টা ভাজবো, রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবারে হচ্ছে ফুলকপি আলুর তরকারিটা করবো আর পাঁপড়টাকে ভাজছি। এই দেখো পাঁপড়টাকে ভেজে এই দেখো দুধ জাল দিলাম সব। এখানে কালকের ভাত আছে বেশি করে মানে বেশি হয়ে গেছিলো একটু, এটা আমি কিনে নেবো। ঋষভের জন্য, বাবার জন্য এখানে অল্প করে ভাত করেছি। আর ডাল, এই দেখো মুগের ডাল হয়ে গেছে। আর এখানে এই যে কুমড়ো একটুখানি ঋষভের মতন ভাজা করবো, এই ফুলকপি আলু কেটে রেখেছি, তরকারি করবো। এখন বাইরের অবস্থা দেখবে, এই দেখো বাইরে আনাজের খোসা খোসা পুরো ভর্তি আছে, এগুলো পরিষ্কার করবো। আর ঋষভ দেখো সে কী করছে, এই দেখো, দেখেছো? এই দেখো বিড়ালটা ওখানে বসে বসে কী করছে। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে একটু কথা বলছি। গ্যাস জ্বাললে দেখবে সেরকমভাবে মানে তাড়াতাড়ি হাতের সামনে তাড়াতাড়ি জোগাড় করা থাকলে তখন মনে হয় হ্যাঁ করে নিই। ওই জন্য সব জোগাড় টোগাড় করে নিয়ে তারপর গ্যাসটা জ্বেলেছি। মিক্সিতে মশলাও বেটে নিয়েছি, দিয়ে রান্নাটা করে নিই, তারপর কথা বলছি। না
এত ঝগড়া করছে বুঝেছো। আজকে এত ঠান্ডা পড়েছে, টুপিটা পরিয়ে দিয়েছে সব সব হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কারও হয়ে গেছে। এবার রান্না করেছি, তখন রান্না করছিলাম। দেখো কি রান্না করেছি, দেখো দেখো ফুলকপি আলুর তরকারি। এটা আমাদের, এটা হচ্ছে ঋষভ বাবুর, দুটো দেখলেই বোঝা যায় বলো। আর এই হচ্ছে ডাল, ডালটা একই সাথে করেছিলাম। ওখানে ভাত আছে, এই ওদের কুমড়ো ভাজা, এই যে কুমড়ো ভাজা, আর ঘুর বদমাইশি, খালি বদমাইশি। আর এই হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা করে রেখে দিয়েছি। এবার খাবার দাবার বাড়বো, হয় থালা দে, খাবার দাবার বাড়বো, খেয়ে দিয়ে নিই, তারপর আবার পরে বিকেলবেলা আবার কথা বলছি।